নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে। আজকের ভিডিওতে আমি দেখাবো সহজে সিম্পল ভাবে ক্যান্ডেলস্টিক চার্ট কিভাবে রিড করা যায়। এই ভিডিওটা আপনি নতুন কিংবা পুরনো ট্রেডার হন, আপনাকে অন্য লেভেলের একটা স্কিল তৈরি করতে সাহায্য করবে। ভিডিওটা শেষ অবধি দেখবেন। ক্যান্ডেলস্টিক বোঝা যাক। ক্যান্ডেলস্টিক খুব ইম্পর্ট্যান্ট একটা চার্ট এবং যেটা ম্যাক্সিমাম ট্রেডার এবং ইনভেস্টররা ব্যবহার করে। ক্যান্ডেলস্টিক একটা গ্রাফিক্যাল চার্ট যেটা থেকে কোনো একটা স্টক বা কোনো সম্পদের কোনো একটা নির্দিষ্ট সময়ের দামের ওঠা কিংবা নামা বোঝা যায়। মূলত ক্যান্ডেলস্টিক থেকে চারটি বিষয় আমরা জানতে পারি। ফার্স্ট হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং বা ক্যান্ডেলের দামের সেই সময়ের দাম কত দিয়ে শুরু হয়েছে, ক্লোজিং সেই সময়ের জন্য দাম কততে বন্ধ হয়েছে, লো সেই সময়ের জন্য দাম সর্বনিম্ন কততে নেমেছে এবং হাই মানে সেই সময়ের জন্য দাম হাইয়েস্ট কততে উঠেছে। মূলত এই চারটে বিষয়, এই চারটে পয়েন্ট জানতে পারি বলে ক্যান্ডেলস্টিকটা সব থেকে বেশি ব্যবহার হয়। আচ্ছা, ক্যান্ডেলস্টিকের আর একটা মূল বিষয় হচ্ছে ক্যান্ডেলস্টিকের একটা থাকে বডি, ক্যান্ডেলস্টিকের বডি এবং থাকে একটা উইক্স। বডিটা কি, বডি দেখে আপনি ওপেনিং এবং ক্লোজিং বুঝতে পারবেন এবং উইক্স দেখে আপনি হাই এবং লোটা বুঝতে পারবেন। ঠিক আছে, এবং এবার আসুন ক্যান্ডেলস্টিক ক প্রকারের হয়। মূলত ক্যান্ডেলস্টিক দু প্রকারের হয়। এক নম্বর হচ্ছে বুলিশ। বুলিশ মানে বুল মানে যেখান থেকে বুলিশ মানে যেটাতে বায়ার স্ট্রং, যেটা দেখে মার্কেটের মুভমেন্ট দাম বেড়েছে সেটা বোঝা যায়, সেটাকে বলা হয় বুলিশ। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বেয়ারিশ মানে যেটা দেখে যেটায় যে ক্যান্ডেল দেখে মার্কেটের মুভমেন্ট যে দাম কমেছে অথবা সেলাররা যে স্ট্রং আছে এটা বোঝা যায়, এটাকে বলে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং আরও কিছু ক্যান্ডেলের কিছু প্রকারভেদ আছে। ফার্স্ট হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল মানে যে কোনো একটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন। তার মধ্যে মূলত যেটা সব থেকে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে ডোজি। ডোজি মানে কি, ডোজি হচ্ছে একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল কিংবা একটা অনিশ্চয়তা ক্যান্ডেল, যেটা মূলত যার ওপেনিং এবং ক্লোজের প্রাইস খুব কাছাকাছি হয় এবং ছোট ক্যান্ডেল হয় এবং যেটা অধিকাংশ সময় ট্রেন্ড যেটার থেকে চেঞ্জ হয়। ও মানে ডোজি ক্যান্ডেল আসা মানে একটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার সিগন্যাল হতে পারে। ঠিক আছে, সুতরাং ডোজি সিঙ্গেল। এর মধ্যে আর একটা জনপ্রিয় প্যাটার্ন হচ্ছে হ্যামার। হ্যামার কি, হ্যামার যেটা দেখেও ট্রেন্ড রিভার্সাল বোঝা যায়। ধরুন ডাউন ট্রেন্ডের শেষে যদি একটা হ্যামার থাকে তাহলে ট্রেন্ড রিভার্সাল হওয়ার সম্ভাবনা হয়। হ্যামার মানে কি, হ্যামারে উইক্স বড় হয়, নিচের উইক্সটা বড় হয় বা শ্যাডো বড় হয়। এখানেও ওপেনিং এবং ক্লোজিং এর প্রাইস খুব কাছাকাছি হয়, মানে বডিটা খুব ছোট হয়। এই হ্যামারও খুব স্ট্রং একটা ক্যান্ডেল। এবার আসুন ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, ডবল ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের মধ্যে প্রথম জনপ্রিয় ক্যান্ডেল হচ্ছে এনগালফিং। ফার্স্ট হচ্ছে বুলিশ এনগালফিং। বুলিশ এনগালফিং মানে কি, প্রথমে একটা ছোট রেড ক্যান্ডেল থাকবে, ছোট। দ্বিতীয় একটা বড় গ্রিন ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল থাকবে বা বুলিশ ক্যান্ডেল থাকবে। এই বুলিশ ক্যান্ডেলটা এমনভাবে রেড ক্যান্ডেলটাকে এনগাল্প করবে বা বাংলা ভাষায় এক কথায় মনে হবে যেন গিলে খাচ্ছে। এই এনগাল্প করার থেকে বোঝা যায় এখানে বায়ার্স কতটা স্ট্রং। ডাউন ট্রেন্ডের পরে এরকম এনগালফিং ক্যান্ডেল আসা মানে এটা একটা স্ট্রং রিভার্সাল হওয়ার সিগন্যাল। দ্বিতীয় এনগালফিং। বেয়ারিশ এনগালফিংটা কি, বেয়ারিশ এনগালফিং এ উল্টো, বুলিশের উল্টো। এক্ষেত্রে কি হয়, প্রথমে একটা সবুজ ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল। দ্বিতীয় যে ক্যান্ডেলটা হবে বড় একটা রেড ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেল। এই সেলার ক্যান্ডেল, রেড ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলটাকে, সবুজ ক্যান্ডেলটাকে এমনভাবে এনগাল্প করবে দেখে মনে হবে যেন রেড ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেলটাকে গিলে খাচ্ছে। এক্ষেত্রে কি, এক্ষেত্রে সেলার কিন্তু স্ট্রং। সুতরাং আপট্রেন্ডের পরে এরকম একটা যদি সিগন্যাল পাওয়া যায় তাহলে কিন্তু একটা ট্রেন্ড রিভার্সাল বা ডাউন ট্রেন্ড হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থেকেই যায়। এবার আসুন ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে জনপ্রিয় হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটাই কি, এটা প্রথমে একটা রেড ক্যান্ডেল থাকবে, তারপরে থাকবে ডোজি, তারপরে থাকবে বড় একটা গ্রিন ক্যান্ডেল। এটা কি, এটা ডাউন ট্রেন্ডের শেষে যদি এরকম ধরনের ক্যান্ডেল থাকে তা সেক্ষেত্রেও আমরা কিন্তু প্রাইস রিভার্সাল হওয়ার কিন্তু একটা সিগনাল। সেরকম মর্নিং স্টারের উল্টো হচ্ছে বেয়ারিশ হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং স্টারও যদি আপট্রেন্ডের পরে দেখা যায়, ইভিনিং স্টারে কি হয়, ছোট একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে ডোজি, তারপরে বড় একটা
রেড ক্যান্ডেল, এর সিম্বল সিগন্যাল মানে এটা ট্রেন্ড কিন্তু রিভার্সাল হওয়ার সম্ভাবনা। এই গেল বেসিকভাবে খুব সাধারণভাবে যেগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনাকে ট্রেড করতে হলে ম্যাক্সিমাম ট্রেডাররা এই ধরনের ক্যান্ডেলস্টিক কিন্তু ব্যবহার হয়, এবং এই ধরনের ক্যান্ডেলস্টিক আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে এবং চার্টে দেখা অভ্যাস করতে হবে। সবসময় পারফেক্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আপনি চার্টে পাবেন না, কিন্তু বারবার দেখতে দেখতে আপনার চোখ সেট হয়ে যাবে। তা সুতরাং ভিডিওটা এই অবধিই থাকলো। নেক্সট ভিডিও হাউ টু রিড চার্টের নেক্সট ভিডিও আমি আবার আনবো খুব শীঘ্রই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।